রানীর প্রতি বদলা নিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো অনিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিশা তো চলে এসেছিল। অনিশা এসে রানীর ওপর তো প্রচণ্ড রেগে যায়, কারণ রানী বাড়াবাড়ি শুরু করেছিল। অন্যদিকে রানীর হঠাৎ করে মনে আসে, আমি তো দেবুকে স্যান্টাক্লজ সেজে আসতে বলেছিলাম, দেবু কোথায়? এরপর ঘরে গিয়ে দরজাটা ধাক্কা দেয় জোরে জোরে, কিন্তু দেবুর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এরপর রিতমরা সবাই মিলে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। এসে দেখে ঘরে পড়ে রয়েছে দেবু। আর তখন দেবুকে সবাই মিলে ডাকাডাকি করে আর বলে, এ কি রে দেবু, তোর এই অবস্থা কি করে হলো? রানীর প্রশ্ন শুনে দেবু আনসার দেয়, আর বলিস না রানী, কি করে যে হলো। এরপর দেবু বলে যে আমি স্যান্টাক্লজের ড্রেস পরে একটু দৌড়াদৌড়ি করছিলাম, নাচ গান করছিলাম, আর তারপরে পা বেঁধে যায়, আর তারপর আমি পড়ে যাই। আর কথাটা শোনার পরেই রিতম তখন বলে, বোঝো কাণ্ড। আর এদিকে আমরা চিন্তা করে যাচ্ছি আমার দেবুর কি হলো। রে বাবারে, দেবু তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আর দেবু তখন বলে, না না, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু হয়নি, আমি একদম পারফেক্ট আছি। এরপরেই তখন রিতম বলে, এই আমাকে ধরে ওঠাও, আমিও তো উঠতে পারছি না। আর রানী তখন বলে, যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম, চল ওইদিকে, সবাই মিলে তো আমরা হৈ হুল্লোড় করছি, আয় আয়। এর মধ্যেই তখনই দেবুকেও কেক দেয়, আর দেবু তখন বলে, খুব ভালো হয়েছে। এর মধ্যে সবাইকে উপহার দিতে থাকে দুর্জয়। আর তখনই পুনুবিনু বলে, বাবা, হঠাৎ করে উপহার দিচ্ছিস তো? তোর কাছে তো অনেক কিছুই ডিউ ছিল রে ছোট্টা ভাই, তুই তো কিছুই দিলি না। আর দুর্জয় বলে, মারবো না, সবটাই তো দিয়েছি, আবার কি দিইনি হ্যাঁ? এরপর মা বাবাকেও উপহার দেয়। আর তখন বিনায়ক বলে, এই ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের হাত থেকে কিছু উপহার নেওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এই সৌভাগ্য কিন্তু সব বাবার হয় না। আর এটা নিয়ে বেশ কথা বলতে থাকে। দুর্জয় একে একে সবাইকে উপহার দেয়। আর তারপরেই চলে এসেছে রানী। রানী আসাতে দেবুকেও উপহার দিয়েছে, আর রানীকেও উপহার দিচ্ছে। তখনই কুমু বলে, বাবা, রানীর এই বক্সটা তো অনেক বড়, কি আছে এর ভেতরে? রানী কি এখানে খুলতে পারবে, নাকি ঘরে গিয়েই খুলতে হবে, কোনটা? দুর্জয় বলে, কি যে বলো না তোমরা, সত্যি পারো বটে। আচ্ছা রানী, দাও বক্সটা আমার কাছে দাও, আমি খুলে দিচ্ছি। এই বলেই দুর্জয়ই খুলে দেয় আর বলে, এই দেখো কত সুন্দর, এটা কি বলো তো? জুতো। আর তখন এরপরে অনিশা এই সমস্ত বাড়াবাড়ি দেখে প্রচণ্ড রেগে যায়। কুমু তখন বলে, জুতো? শেষ পর্যন্ত রানীর জন্য তুই একটা জুতো নিয়ে এসেছিস, কি আর বলবো। এরপর দুর্জয় বলে, আরে বাবা, এটা এমনি কোনো জুতো নয়, মেডিকেল শু। এই জুতোটা পরে থাকলে রানীর শরীরে কোনো প্রবলেম হবে না, কমফোর্টেবল হবে অনেকটাই, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে, আর এরকম জুতো পরলে ভালো হবে। আর তখন রানীও খুব খুশি হয়ে যায়। অনিশা এই সমস্ত বাড়াবাড়ি মেনে নিতে না পেরে আবার পিঙ্কি বৌদির ঘরে চলে যায়। পিঙ্কি বৌদিও চলে গেছে ঘরে, দরজাটা দিয়ে দেয়। পিঙ্কি বৌদি বলে, অনিশা, আরে এখন মাথা গরম করলে হবে না, মাথাটাকে একটু ঠান্ডা করো। এরকমভাবে যদি মাথা গরম করতে থাকো তাহলে কিন্তু সব কিছু সিচুয়েশান হাতের বাইরে চলে যাবে, সেটা কি ভালো হবে বলো? তাই বলছি একটু ধৈর্য ধরো। অনিশা তখন বলে, পারছি না, আমি ধৈর্য ধরতে পারছি না, আমারই চোখের সামনে দিয়ে ওই বাইরের মেয়েটা দুর্জয়কে নিজের করে নিচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। পিঙ্কি বৌদি বলে, আচ্ছা তুমি যদি এত রাগারাগি করো তাহলে তো এমনিও কিছু করতে পারবে না। এরপরে পিঙ্কি বৌদি বলে, চলো চলো চলো, এখানে থাকলে আবার সন্দেহ হবে, চলো ওখানে চলো। এরপর দরজা খুলতেই দেখে রানী চলে এসেছে। রানী এসে গেছে ঘরে আর বলে, অনিশা, মানে অনিশাদি, আমি ভাবছিলাম যে হঠাৎ করে তুমি আবার কোথায় উধাও হয়ে গেলে। আমি জানতাম তুমি পিঙ্কি বৌদির ঘরেই থাকবে, তা কি বিষয় নিয়ে কথা হচ্ছিল গো? আমাকে নিয়ে বুঝি? না মানে তোমরা তো আমাকে নিয়ে কথা বলতে খুব ভালোবাসো, আমিই তো তোমাদের মেন টপিক। এই দেখো তুমি আবার কেক নিয়ে এসেছো, তাই না? আমি তো খেয়ালই করিনি। চলো এই কেকটা আমরা সবাই মিলে খাবো, দুর্জয় তো অবশ্যই খাবে, দুর্জয়ের প্রিয় কেক বলে কথা। আরে বাবা এসো। অনিশা এই বাড়াবাড়িগুলোকে মেনে নিতে পারছে না, কিন্তু চুপচাপ সহ্যও করতে হচ্ছে। এরপরেই রানী এসে বলে, দুর্জয় এই দেখো, অনিশাদি তোমার জন্য তোমার ফেভারিট কেক এনেছে, তা তুমি ফেভারিট কেকটা কাটবে না নাকি? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আর তখনই দুর্জয় বলে, অনিশা, এটাই আমার ফেভারিট কেক, থ্যাংক ইউ তুই নিয়ে এসেছিস বলে, কিন্তু আমি তো জানতাম না তুই এখানে আসবি, তাই তোর জন্য আমি কিছু আনতে পারিনি, আমি সরি। আর অনিশা তখন বলে, তুই কবে আমাকে উপহার দিয়েছিস বলতো জয়? কখনো কি দিয়েছিস? আমার তো সেটা কখনোই মনে হয় না। তুই আমাকে কোনোদিনও উপহার টুপহার দিসনি, তুই সবসময় মানে এড়িয়ে চলতিস, যত গিফটস দিতাম আমিই দিতাম ম্যাক্সিমাম সময়, তুই কিছুই দিতিস না।
কথাটা শোনার পরেই তখন দুর্জয় আর কিছু বলতে পারে না। এরপর দুর্জয় কেকটা কাটে আর সবাইকে এক পিস করে দিয়ে দেয়। আর তখন সবাই খেয়ে বলে, দারুণ দারুণ, কোনো কথা হবে না, কেকটা এত সুন্দর সে আর কি বলবো। তবে হ্যাঁ, অনিশাদির চয়েস আছে বলতেই হবে। এর মধ্যে পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, উফ, যেভাবে অনিশাকে রাগিয়ে দিচ্ছে না জানি হিতের বিপরীতটা কি হয়। এর মধ্যে অনিশা বলে, আমি আসছি, আমি আর এখানে থেকে কি করব। এই বলেই বেরিয়ে যায়। শুক্লা তখন বলে, এই যে ছোট বৌমা, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, তুমি এবার ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, যাও যাও যাও। আর কিন্তু কেক খাবে না, অনেক কেক খাওয়া হয়ে গেছে আজকে। এরপর দুর্জয় আর রানী ঘরে চলে যায়। আর তখন রানী বলে, জানো তো দুর্জয়, আজ আমি খুব খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তখন দুর্জয় বলে যে, আচ্ছা বাবা, কিন্তু তুমি এরকম দৌড়াদৌড়ি করলে কি করে হবে? না না, এত দৌড়াদৌড়ি করলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। রানী, প্লিজ তুমি একটু শান্ত হও। রানী তখন বলে, আমি শান্তই আছি, এইটা নিয়ে অন্তত বকাবকি করো না। জানো, আজ যখন আমি তোমার জন্য কেক বানাচ্ছিলাম, আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, কেমন হবে, তুমি আবার খেয়ে রেখে যাবে না তো? দুর্জয় বলে, তো রাগ করবো কেন? মানুষ ভুল করতেই পারে, তাই বলে কি কেউ রাগ করে? মানছি আমার রাগটা একটু বেশি, কিন্তু তাই বলে কখনোই আমি কেক নিয়ে অন্তত রাগারাগি করতাম না। আমি তো রাগারাগি করি তোমার শরীর নিয়ে, কারণ আমি চাই তোমার শরীর যেন ভালো থাকে, তুমি যেন সুস্থ থাকো। ব্যাস এটুকুই আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। অনিশা এরপর গাড়ি চালাতে শুরু করে আর বারবার দুর্জয় আর রানীর কথা ভাবছে যে ওরা আমাকে এইভাবে ইনসাল্ট করছে। পিঙ্কি বৌদি বলে, অনিশা তো বেরিয়ে গেল রাগ করে, না জানি আবার কি করে। এর মধ্যে রানী দুর্জয়কে নিয়ে নাচানাচি শুরু করে দেয় আর বলে, কত দিন পর একটু প্রাণ খুলে হাসছি বলো তো, আমার খুব ভালো লাগছে। দুর্জয় বলে, যাক, ভালো লাগছে যখন খুব ভালো, কিন্তু আর তুমি নাচানাচি করবে না। এর মধ্যেই হঠাৎ করে অনিশা ভাবনা চিন্তা করতে করতে অনিশা গাড়িটাকে রীতিমতো ধাক্কা মেরে দেয়। আর তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরপর অনিশার অবস্থাও খুব খারাপ। অনিশার কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ পর দুটো ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, বাইক থামিয়ে বুঝতে পারে অ্যাক্সিডেন্ট হয়েছে আর বলে, এই এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন তারা ডাকতে থাকে, ও ম্যাডাম, ও ম্যাডাম, কিন্তু আস্তে আস্তে অনিশা সাড়া দেয় আর বলে, আপনারা এক কাজ করবেন, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, ওই ফোন নাম্বারে ফোন করে বলুন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি যেন সে চলে আসে, পারবেন তো? আর তখন তারা বলে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো, আপনি শুধু নাম্বারটা দেন, বাকিটা আমরা করে দিচ্ছি। অনিশা ভাবে, এবারেও আমি দুর্জয়কে আমার কাছে নিয়ে আসবো, যেভাবেই হোক না কেন। অন্যদিকে রানী তখন বলে, জানো তো দুর্জয়, আজ পুরো দিনটা এত ভালো কাটলো সে আর বলার মতো না। এরপরে ফোন আসতে থাকে দুর্জয়ের। দুর্জয় বলে, এত রাতে আবার কে ফোন করলো? অনিশা। অনিশা ফোন করছে কেন এত রাতে? তখনই ফোনটা ধরে আর লোকগুলো বলে, অনিশা ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। দুর্জয় বলে, কি অ্যাক্সিডেন্ট? অনিশা অ্যাক্সিডেন্ট করেছে? কথাটা শোনার পরেই রানীও আসতে চায়। দুর্জয় বলে, আমি গিয়ে দেখি, তারপর তুমি এসো। এত ব্যস্ত হলে হবে না রানী, তুমি একটু শান্ত হও।